25 আইপিএল নিলামে মেগা নিলামে কোন কোন প্লেয়ার কোন কোন সেটে থাকবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। সেই সব নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 2025 আইপিএলের যে নিলাম সেটা হবে কিন্তু নভেম্বরের 24 তারিখ, 2024 সালের নভেম্বর মাসের 24 তারিখ এবং 25 তারিখ, 2 দিন হবে। জেদ্দাতে হবে এবং আবুধাবিতে সেই জেদ্দাটা, সেখানে আর কি নিলামটা হবে দুপুর 3টে থেকে। ম্যাচ এই লাইভ দেখা যাবে জিও সিনেমাতে। 3টে থেকে রাত অবধি হবে, 10টা, 9:30, 10টা অবধি, 2 দিন ধরে চলবে, 24 তারিখ এবং 25 তারিখে। এবং যখন যে প্লেয়ার কিনবে তখন সেসব নিয়েও আপডেট দেওয়ার চেষ্টা করব। আইপিএলের মেগা নিলামে প্রতি সেটে 8 থেকে 9 জন খেলোয়াড় নিয়ে মার্কির 2টি সেট থাকবে। পান্থ, রাহুল, আইয়ার, বাটলার, আকসদীপ সিং, শামি, অশ্বিন, মিচেল স্টার্ক, সিরাজের মতো খেলোয়াড়রা মূল সেটে অংশ নেবে। আইপিএলে নিলামে বাংলাদেশের প্লেয়ার তৌহিদ হৃদয় কিন্তু নাম দিয়েছে। তার বেস প্রাইস হলো 75 লাখ টাকা। আর আইপিএলের মেগা নিলামে লিটন দাসের নাম রয়েছে সেট চারে এবং 75 লাখ টাকা তার বেস প্রাইস। তাসকিন আহমেদের বেস প্রাইস 1 কোটি টাকা ভারতীয় রুপি এবং সে দাম পাবে। তাওহিদ হৃদয় আর এই তাসকিন আহমেদ এরা হয়তো দল পাবে, কোনো না কোনো দল তাকে নেবে। লিটন দাসকে হয়তো আর কেউ কিনবে না সম্ভবত। 2025 আইপিএলের মেগা নিলামে মোট খেলোয়াড় 574 জন। 1500 জন নাম দিয়েছিল, সেখান থেকে বাছাই করে ভারতীয় মোট খেলোয়াড় 574 জনকে বাছাই করা হয়েছে শর্ট লিস্টে। বাকি সব প্লেয়ারদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। নাম অনেকে দেয়, ওখান থেকে সুযোগ পাওয়া কিন্তু অনেক চাপের বিষয়। ভারতীয় প্লেয়ার রয়েছে 366 জন, বিদেশি প্লেয়ার রয়েছে 208 জন। তারিখ হলো 24 এবং 25 নভেম্বর, শুরু 1টা PM। 1টা PM মানে পুরো নিলামটা চালু হবে 3টের থেকে। আর লাইভ স্টার স্পোর্টস ও জিও সিনেমা, স্টার স্পোর্টসও দেখা যাবে, জিও সিনেমাতেও দেখা যাবে। আর আইপিএলের নিলামে বাংলাদেশের নাহিদ রানার নাম রয়েছে 75 লাখ টাকা ভারতীয় রুপি। আর আরেকটা গ্রুপে বাটলার, আইয়ার, পান, কাগিসো রাবাদা, আকসদীপ সিং, মিচেল স্টার্ক রয়েছে একটা গ্রুপে, একটা সেটে। আর আইপিএলের নিলামে তানজিম হাসান সাকিব নাম দিয়েছে 75 লাখ রুপি, তার হলো বেস প্রাইস। আর আইপিএলের ইতিহাসে তৌহিদ হৃদয় নাম দিয়েছে 75 লাখ রুপি ভারতীয় রুপিস। আইপিএলের মেগা নিলামে লিটন দাসের দাম রয়েছে 75 লাখ ভারতীয় রুপি। আইপিএলের মেগা নিলামের 2025 সেট 2 এর প্লেয়ার চাহাল। 1 এর প্লেয়ার হলো, হ্যাঁ, ওয়ানেরটা হলো বাটলার, আইয়ার, পান্থ, কাগিসো রাবাদা, আকসদীপ সিং, মিচেল স্টার। বাটলার, আইয়ার, পান্থ এই গ্রুপটা একদম। তবে এক সেটে রয়েছে ঠিকই, বাট এই যে সিরিয়াল বাই 1, 2, 3 এরকম সিরিয়াল বাই সিরিয়াল থাকে না, ওই যে বারবার যে নিলামের আগে যে ঘোরায়, ওই ঘোরানোতে মানে যে ঝাঁকায়, হয়তো 87 নামটা আগে চলে আসলো, 87 নম্বরের সিরিয়ালে যে ছিল তার নামটা প্রথমে আসলো। প্রথমের নামটাই যে প্রথমে আসবে এরকম না, আগে থেকে বলে দেয় কার নাম কত নাম্বারে রয়েছে। কিন্তু যখন ঘোরায়, মানে যেমন আমরা চোর ডাকাত পুলিশ খেলতাম, হাতের মধ্যে এরকম ঝাঁকড়াতাম না, ঝাঁকিয়ে তারপর ফেলতাম বুঝতে যাতে না পারা যায়, সেরকম নিলামের ব্যাপারটাও কিন্তু অনেকটা এরকম। তাই ক্লিয়ারলি বলে দিলাম যে কোনটা কীরকম ব্যাপার। আইপিএলের নিলামের তাহিদ রিনার নাম 75 লাখ ভারতীয় রুপি। আর মেগা নিলামের দু সেটের প্লেয়ার চাহাল, লিভিংস্টোন, মিলার, রাহুল, শামি সিরাজ এইসব প্লেয়ার ভালো দামে বিক্রি হবে। লিভিংস্টোনকেও কোনো দল নেবে, 8 নেওয়ার চেষ্টা করতে পারে লিভিংস্টোনকে। আর আইপিএলের ইতিহাসে বাংলাদেশের নাহিদ রিনা বলেছি। তানজিম হাসান সাকিবও নাম দিয়েছে 75 লাখ টাকা ভারতীয় রুপি। আর আইপিএলের মেগা নিলামের জন্য সেট 5-এর প্লেয়ার জনি বেয়ারস্টো, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, ঈশান কিষান, ফিল সল্ট, জিতেশ শর্মা। এবার ফিল সল্টের নাম আগে আসে না জস বাটলারের নাম আগে আসে, এটাই দেখতে হবে। ফিল সল্টও ভালো দাম পাবে, জস বাটলারও ভালো দাম পাবে। জস বাটলার যদি আগে আসে, জস বাটলারকে আগে অনেক দলে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। আরসিবি নিতে চাচ্ছে, তাকে ক্যাপ্টেন বানাতে চাচ্ছে, কলকাতাও তাই চাচ্ছে, আবার রাজস্থান রয়্যালস পুনরায় ব্যাক করাতে যাচ্ছে, অনেক রকম বিষয় রয়েছে। আইপিএলের মেগা নিলাম 2025-এর জন্য সেট 4-এর প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিন, ভেঙ্কটেশ আয়ার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষাল প্যাটেল, রাচিন রবীন্দ্র আর মার্কাস স্টোইনিস আর রাচিন রবীন্দ্র একই গ্রুপে রয়েছে, মানে একই সেটে রয়েছে। এদের নাম যদি পরপর আসে, এদের দুজনকে নেওয়ার ভালো মতো সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংস নাকি মার্কাস স্টোইনিসকে নিতে চাচ্ছে। আইপিএলের মেগা নিলামের জন্য সেট 3-র প্লেয়ার হ্যারি ব্রুক, ডেভন কনওয়ে, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, এডিন মাকরাম, দেবদূত পাডিকাল, রাহুল ত্রিপাঠী, ডেভিড ওয়ার্নার। আর আইপিএলের মেগা নিলামের জন্য 2025-এর সেট 2-র প্লেয়ার চাহাল, লাইম লিভিংস্টোন, মিলার, রাহুল, শামি সিরাজ।
আইপিএলের মেগা নিলামের জন্য 2025-এর জন্য সেট 4-এর প্লেয়ার অশ্বিন, ভেঙ্কটেশ্বর, মিচেল মার্শ, ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, রাচিন রবীন্দ্র, স্টোইনিস। আর সেট 6-এর প্লেয়ার সেট 6 বোল্ট, হ্যাজেলউড, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, টি নাটরাজান, নকিয়া আর খালিল আহমেদ। ভালো ভালো বোলার কিন্তু এই গ্রুপে রয়েছে। আর আইপিএলে নিলাম সেট 8 নম্বরে ইয়াজদুল রয়েছে, মনোহর মানে অভিনব মনোহর রয়েছে, করুণ নেয়ার রয়েছে, রঘুবংশী রয়েছে, আনমোলপ্রীত সিং রয়েছে, নিয়াল ওয়াদেরা রয়েছে, তাইদে রয়েছে, তাইদে। আর কি যেন অথর্ব তাইদে বোধহয়। আর 9 নম্বর যে সেটে রয়েছে নমন ধীর, মাহিপাল লোমরর, সামির রিজভি, হরপ্রীত ব্রার, আব্দুল সামাদ, বিজয় শঙ্কর, আশুতোষ শর্মা, সিন্ধু, উৎকর্ষ। 10 নম্বরে আরিয়ান জুরেল, কুমার কুশাগ্রা, রাবিন মিঞ্চ আগেরবার মনে হয় কোনো কারণে খেলতে পারেনি, আদিবাসী প্লেয়ার। রাবিন মিঞ্চ প্রথম আদিবাসী প্লেয়ার হিসেবে আইপিএলে এসেছিল, বাট সে খেলেনি, টাকাটা পেয়েছিল। এই বছর হয়তো খেলবে, সম্ভবত এই বছর হয়তো ভালো মতো খেলার সম্ভাবনা রয়েছে, কোনো না কোনো দল তো তাকে নেবেই যতদূর মনে হচ্ছে। আর অনুজ রাওয়াত, সিসোদিয়া, বিষ্ণু বিনোদ, উপেন্দ্র যাদব। মেগা নিলামের 26 সেটে রয়েছে নান্দ্রি বার্গার, স্পেন্সার জনসন, ওমরান মালিক, মুস্তাফিজুর রহমান, ঈশান শর্মা, নুয়ান তুষারা, নবীনুল হক, উনাদ কাট আর উমেশ যাদব। আর সেট 23-এ রয়েছে ফিন অ্যালেন, ডিওয়াল ব্রেভিস, বেন ডাকেট, মনীষ পান্ডে, রিলি রুশো, রাদারফোর্ড, টার্নার আর জেমস ভিন্স। আর সেট 24-এ রয়েছে শাহবাজ আহমেদ, মঈন আলী, টিম ডেভিড, দীপক হোডা, উইল জ্যাক্স, উমার জাই, সাই কিশোর, শেফার্ড। আইপিএলের মেগা নিলামের জন্য 16 সেটে রয়েছে দীপক চার, কোয়েটসে, আকাশদীপ, দেশপান্ডে, লকি, ভুবনেশ্বর কুমার আর মুকেশ কুমার। আর আইপিএলের মেগা নিলামের জন্য সেট 13-তে রয়েছে মায়াঙ্ক আগরওয়াল, ফাফ ডুপ্লেসি, গ্লেন ফিলিপস, রমম্যান পাওয়েল, অজিঙ্ক্য রাহানে, পৃথ্বী শাও, কেন উইলিয়ামসন, অজিঙ্ক্য রাহানে। এই দুজন প্লেয়ারকে আদৌ কেউ নেয় নাকি দেখতে হবে। মায়াঙ্ক আগরওয়াল এরা আনসোল্ডই থেকে গেল হয়তো শেষ পর্যন্ত। ফাফ ডুপ্লেসিকে কোনো না কোনো দল নিয়ে নেবে, গ্লেন ফিলিপসও নিতে পারে, পাওয়েল। আর আইপিএলের আগে কিন্তু এরকম আপডেট আসে অনেক, এই প্লেয়ারকে এই দল নিতে পারে, কিন্তু শেষ অব্দি ওই প্লেয়ারকে ওই দল নেয়ই না, এরকম কিন্তু হয় অনেক সময়। মানে তারপরে শেষ অব্দি ওই দল ওই প্লেয়ারের পিছনে গেলই না, প্ল্যানিং পরিবর্তন করলো, সেটা কিন্তু করে। আর দিল্লি ক্যাপিটাল শোনা যাচ্ছে মুকেশ কুমারকে আবার ব্যাক করিয়ে নিতে পারে, আর রাবাদাকে ফেরত আনতে পারে। আর দিল্লি ভেঙ্কটেশ্বর, শ্রেয়াসার এই দুজনকেও ফেরত আনতে পারে, মানে একই দলে কিনে নিতে পারে দিল্লি ক্যাপিটাল, সেগুলো শোনা যাচ্ছে আইপিএলের আপডেট। আইপিএলের মেগা নিলামের জন্য 13 নম্বরে বলেছি। 14 নম্বর সেটে রয়েছে স্যাম কারান, মার্কো জনসন আর মিচেল মার্শ, কুনাল পান্ডিয়া, নীতিশ রানা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর। আর 23 নম্বর সেটে রয়েছে ফিন অ্যালেন, ব্রেভিস, ডাকেট, মনীষ পান্ডে, রুশো, এটা বলেছি। আর আইপিএলে নিলামে সাকিব আল হাসান কিন্তু নাম দিচ্ছে, বাংলাদেশের কিং সাকিব আল হাসান। তার তার হলো অলরাউন্ডার সেটে তার নাম রয়েছে, বেস্ট প্রাইস হলো 1 কোটি টাকা ভারতীয় মূল্য। আর আইপিএলে নিলামে মুস্তাফিজুর রহমান 2 কোটি টাকায় ভারতীয় রুপি। ফাস্ট বোলারের সেট হলো 3, ফাস্ট বোলার সেটে 3 নম্বরে রয়েছে। আর মেহেদী হাসান মিরাজও নাম দিয়েছে 1 কোটি টাকায়। মানে বাংলাদেশের অনেক প্লেয়ারই কিন্তু নাম দিয়েছে, এগুলো হলো সেট। আর কোন প্লেয়ারকে কোন টার্গেট করতে পারে এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম, এই জন্য এই ভিডিওতে আর আলাদা করে ওগুলো কিছু বলছি না। বাট কিছু কিছু যে ভারতের বিরুদ্ধে যেসব বিদেশি প্লেয়াররা ভালো খেলে দেয় তারা কিন্তু ভালো দাম পায়। এবার মার্কো জনসনও ভালো দাম পেলেও পেতে পারে, মার্কো জনসন যেহেতু ভালো খেলেছে এই জন্য কিন্তু ভালো দাম পাওয়ার কথা। তো দেখা যাক এখন কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কারা কারা আইপিএলে নিলাম দেখবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার তো সেই ঠান্ডার ওয়েদার পড়ে গেল, আবার দেখতে দেখতে নভেম্বর মাস চলে আসলো এবং 19 তারিখে সে ভারত হেরে গেছিলো। আমার এখনও মনে পড়ে সে ভারতের হেরে যাওয়ার কথা, ফাইনালে এত ভালো খেলার পরও হেরে গেছিলো। মানে এক এক করে মানে দেখতে দেখতে সময়টা কিভাবে চলে যায়। এই আইপিএলে নিলাম আগের বার দেখলাম, তো মিনি নিলাম ছিল মেগা, আর মেগা নিলামে কিন্তু একটা দামি দামি খুব একটা দাম ওঠে না। মানে কোনো যেহেতু টিমটা পুরোপুরি ওই টাকার মধ্যে তৈরি করতে হয়, এই জন্য কিন্তু কোনো প্লেয়ার একটা থেকে 3-4 না, একটা না, 2-3টে প্লেয়ারের দাম খুব বেশি ভালো ওঠে, 15-16 হয়তো উঠবে।
বেশিরভাগ প্লেয়ারই ভালো ভালো প্লেয়ার 6 থেকে 7 কোটি টাকা বেরিয়ে যাবে। মোহাম্মদ শামির মতো প্লেয়ার 6.5 কোটি টাকা পেয়েছিল আগেরবার মেগা নিলামে। আর শ্রেয়াসের দাম ভেবেছিলাম 17-18 উঠবে, সেও কম টাকায় বেরিয়েছিল। কুইন্টন ডিকক 5 থেকে 6 কোটির মধ্যে বেরিয়ে গেছিলো। ভালো ভালো প্লেয়ার, নীতিশ রানা তাও 8 কোটি টাকা উঠেছিল, আমি ভাবতে পারিনি অত উঠবে, হয়তো 4-5 ভেবেছিলাম। শার্দুল ঠাকুর, দীপক চারের মতো প্লেয়ার 14 কোটি, এত 12 কোটি এত পেয়ে গেছিলো অনেক। সেইবার ওদের দামটা বেশি পেয়েছিল। তারপর ঈশান কিষানের চাহিদা সেবার বেশি ছিল, 15 কোটি পেয়েছিল, এবার অত বেশি পাবেও না। কেএল রাহুল হয়তো কম টাকা বেরিয়ে যাবে, কেএল রাহুলকে নেওয়ার চেষ্টা করবে, কোনো দলের প্ল্যানিংয়ে থাকলে তাকে হয়তো নেবে। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিতে চাচ্ছে রোহিত শর্মার সাথে ওপেন করার জন্য। আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রো অথবা ফিল সল, এই দুজনকে নেবে। আর বিদেশি দেশি প্লেয়ার হিসেবে ঈশান কিষানের পরিবর্তে কেএল রাহুলকে নেবে। ঈশান কিষানকে ব্যাক করবে না, তবে বিট হয়তো করতে পারে, কম টাকায় দেখবে ঈশান কিষানকে পায় নাকি। তবে এর থেকে বেটার কাউকে খুঁজতে পারে। ঈশান কিষানের নাম যদি আগে আসে, ঈশান কিষানকে নিয়ে নিতে পারে। মুম্বাই যে তার পথে মুখ ফিরিয়ে নেবে এটা কিন্তু বলছি না, নিতে পারে। আগের দিয়ে বলে দিলাম, কিন্তু স্যাম কারানকে হয়তো কম টাকায় পেলে পাঞ্জাব ব্যাক করিয়ে নেবে। সব রিকি পন্টিনের মত অনুযায়ী হবে, যা চাইবে তাই কিন্তু হবে।